So we have to figure out the current actually. আমাদেরকে বলছে যে determine the current through a 200 farad capacitor whose voltage is shown in the figure. আমাদেরকে ভোল্টেজের আপ ডাউন এখানে দেখানো হয়েছে এবং এখান থেকে আমাদেরকে বের করতে হবে যে কারেন্টের ভ্যালু বের করতে হবে। তো আমাদের ফার্স্ট অফ অল we know one formula, and that is I equals to C into dV by dt. এটা আমরা সবাই জানি। এটা যে কোনো ইয়ার ক্ষেত্রে যেখানে আরসি সার্কিটের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ক্যাপাসিটরের ভ্যালু, আর আরসি সার্কিট বা যে কোনো যেসব সার্কিটে ক্যাপাসিটর আছে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের ভ্যালু, অ্যান্ড দিস ওয়ান ইজ ডিভি বাই ডিটি। তো এখান থেকে আমরা বের করব, ফার্স্ট অফ অল what we have to know is to find the value of I, and after we determining the I value we can plot that into our graph. শুরুতে আমরা v এর ক্ষেত্রে কি হচ্ছে সেটা একটু দেখে নেই আর বুঝে নেই। সেটা হচ্ছে আমরা যদি লাল কালার দিয়ে বলি, আমাদের এই যে এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, এখানে গ্রাফটা আসলে কি হচ্ছে vt এর জন্য। আমরা vt এর জন্য আমাদের যেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমাদের প্রথমে এখানে আমাদের গ্রাফটা কি আমরা ইজিলি দেখতে পারতেছি। এটা হচ্ছে 50, আর হচ্ছে আমাদের এই পয়েন্টটা হচ্ছে আমাদের 1,50, অ্যান্ড এই পয়েন্ট হচ্ছে 2,0, এটা তো 0,0, অ্যান্ড অলসো আমাদের এই পয়েন্ট দরকার আছে। হ্যাঁ, এই পয়েন্ট হচ্ছে আমাদের মাইনাস, না এই পয়েন্ট হচ্ছে x এর ভ্যালু 3, -50। এগুলো আমরা জেনে গেছি। এখন আমরা গ্রাফে প্লট করব যে আমাদের এই vt এর আসলে গ্রাফটা কি। তো we all know যে y minus y1 is equals to m into x minus x1। যে কোনো সমীকরণের আমরা এই ফর্মুলা বা সূত্র জানি। এখন এখানে আমাদের y গ্রাফে হচ্ছে vt, মানে v হচ্ছে y অক্ষ বরাবর এবং t হচ্ছে এখানে x হচ্ছে, সরি x অক্ষ বরাবর হচ্ছে আমাদের t আছে। তার মানে এখানে y এর জায়গায় আসলে v হয়ে যাবে আর x এর জায়গায় হচ্ছে t হয়ে যাবে। এখন লেটস সি যে আমাদের এটার গ্রাফের m এর ভ্যালু কত, m বা আমাদের স্লোপের ভ্যালু কত। we know all m is equals to y2 minus y1 into m2 x2 minus x1। y2 এর ভ্যালু কত আমরা এটার ক্ষেত্রে বের করতেছি। ফার্স্ট আমাদের t এর ভ্যালু 0 থেকে 1 এর ভিতরে আমরা বের করার ট্রাই করব। y2 এর ভ্যালু 50, y1 এর ভ্যালু 0, x2 এর ভ্যালু 1 আর y1 এর ভ্যালু 0, আসলে 50 আসতেছে। তো vt হচ্ছে আমাদের 50 into vt, 50 into vt হবে কেমনে, এটা হচ্ছে আমাদের m এর ভ্যালু আমরা পাইলাম, এটাকে আমরা প্লট করব আমাদের সমীকরণে। তো সমীকরণ থেকে আমরা পাই y minus y1, y1 কে আমরা ধরে নিতে সেম, এখানে হচ্ছে আমাদের y1 হচ্ছে 0 আর এখানে x1 হচ্ছে 0। তো y minus y1 is equals to 0, m into x minus x1 0, m এর ভ্যালু 50 বসায় দেই, x and y এটা চলে আসতেছে। তো y কে চেঞ্জ করে দিব আমরা v দিয়ে,
ভিটি দিয়ে, আর 50 ইন্টু এক্স কে আমরা চেঞ্জ করে দিব টি দিয়ে। তো আমাদের ফার্স্ট এটা পেয়ে গেলাম কিসের ক্ষেত্রে, টি এর ভ্যালু যখন 0 থেকে 1 এর ভিতরে থাকবে তখন। একইভাবে সেম ওয়ে আর কি, আমরা যদি এই পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে চিন্তা করি, কারণ এটা হচ্ছে আমাদের সেম ঢাল যাচ্ছে, মানে আমাদের বের করতে হবে 1 থেকে 3 এর ভিতরে আমাদের কিরকম ভোল্টেজের সমীকরণটা নির্দেশ করতেছে। তো আমরা y2 minus y1 m into x2 minus x1 বলতে পারি। তো এখান থেকে আমরা m2 বলতে পারি, m2 হচ্ছে y2 minus y1, y2 এর ভ্যালু হচ্ছে -50 minus y1 এর ভ্যালু হচ্ছে +50, এরপরে হচ্ছে যেহেতু আছে তো y2 minus y1 রাইট, আর x2 minus y2 এর ভ্যালু হচ্ছে -50 minus y1, x2 এর ভ্যালু 3 minus 1, তাহলে যেটা আসতেছে -100 বাই 2 তে -50। এটা আমরা জানি, তাও আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে বলতেছি। এখন y minus y1 এর ভ্যালু এখানে কি আছে, আমরা 50 ধরে নিয়েছি, m এর ভ্যালু m ইন্টু x minus x1, x1 এর ভ্যালু হচ্ছে 1, রাইট? হ্যাঁ, এখন y minus 50, m এর ভ্যালু -50 ইন্টু x minus 1, এটাকে সুন্দর করে সাজাইলে y is equals to -50x minus 7 is plus 50 minus 50x plus 100। এখানে y এবং x কে আমরা চেঞ্জ করে দিতেছি, y মানে pt minus 50 into t plus 100। এটা হচ্ছে আমাদের 0 থেকে না, সরি, আমাদের 1 থেকে 3 এর মাঝে আমাদের সমীকরণটা কিরকম হবে। তো আমাদের এ পর্যন্ত কাজ শেষ, এখন খালি এতটুকু বের করতে হবে। এটার জন্য আমরা এটা হচ্ছে আমাদের সেকেন্ড সমীকরণ দেই, এটাকে ফার্স্ট সমীকরণ দেই, আর আমরা থার্ড সমীকরণ বের করব। থার্ড সমীকরণ বের করার জন্য আমরা সেম ওয়েতে আগাবো। এখানে y minus y1 এর ভ্যালু, ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের 4,0, রাইট? তো y minus y1 এর ভ্যালু তারা ধরছে হচ্ছে -50, মাইনাস প্লাস 50 হয়ে যাবে, m ইন্টু x মাইনাস x1 এর ভ্যালু আমি এখানে ধরে নিচ্ছি হচ্ছে 3। এখন আমাদের m3 বের করব, y2 এটা 0, y2 minus y1, y2 এর ভ্যালু হচ্ছে 0 minus y1 এর ভ্যালু হচ্ছে -50, তো হয়ে যাবে +50, x2 এর ভ্যালু হচ্ছে 4 minus x1 এর ভ্যালু 3, তো এটাও আমাদের আবার +50 হয়ে যাচ্ছে। তো আমরা এখানে আবার প্লট করলে কি আসে, y plus 50 into x minus 3, y plus 50 plus 50x minus 3 5 15 minus 150, তার মানে y is equals to 50x minus 150 minus 50 সমান 50x minus 20। মানে কিছু ভুল না থাকলে এটাই আমাদের অ্যান্সার। যে তার মানে আমাদের তৃতীয় সমীকরণকে আমরা চেঞ্জ করে দিতে পারি, y কে চেঞ্জ করে দিই vt দিয়ে, vt is equals to 50 into t minus 200। Now we got our result তিনটা সমীকরণ থেকে, যে আমাদের vt এর ভ্যালু কোন ক্ষেত্রে কিরকম। ফার্স্ট অফ অল আমাদের 50t কখন, যখন t এর ভ্যালু 0 থেকে 1, এরপরটা হচ্ছে -50 plus 100, -50 plus 100, এরপর একটা -50t plus 100, এটা হচ্ছে 1 থেকে 3 এর মাঝে, এরপরটা হচ্ছে
50t minus 200 এটা হচ্ছে আমাদের 3 থেকে 4 এর মধ্যে, যদি আমাদের অ্যান্সারটা থাকে 3 থেকে 4 এর মধ্যে। রাইট, আমরা এটা পেয়ে গেলাম। নাও উই নো আইটি বা আইটি টি মোমেন্টে কি হবে, সি ইন্টু ডিভি ডিটি। আমরা এখানে সুন্দরভাবে গেলাম, গিয়ে এখানে সি এর ভ্যালু আমরা জানি, সি এর ভ্যালু কনস্ট্যান্ট, আমাদেরকে 200 মাইক্রোফ্যারাড বলে দিছে। তো আমরা ওইভাবে লিখবো যে 200 টু নিউ নিউ মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6, 200 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু এখানে আমাদের প্রথমটা 50 ইন্টু টি, 0 থেকে 1 এর ভিতরে এটাকে যদি আমরা ডেরিভেট করি, ডিভিডিটি অফ 50 তে হচ্ছে 50, ডিভিডিটি অফ minus 50t plus 100 এরও ভ্যালু হচ্ছে minus 50, and dvdt of 50t minus 200 is also 50, right? তো এখান থেকে আমাদের সুন্দরভাবে ভ্যালুগুলো আমরা প্রথমেরটাতে পাচ্ছি হচ্ছে 50, পরেরটাতে minus 50, আর নেক্সটটাতে আমরা আবার পাচ্ছি 50, এবং এটি 0 থেকে 1 পর্যন্ত, 1 2 থেকে 3 এর ভিতরে, 3 থেকে 4 এর ভিতরে। তো আমাদের 3টা আই এর ভ্যালু আসবে। প্রথম আই এর ভ্যালু আমরা একটু ক্যালকুলেট করি। if we calculate this, ক্যালকুলেটরটা একটু বের করে নেই। (200 into 10 to the power minus 6 into 50), প্রথমটা আসতেছে 0.01 অ্যাম্পিয়ার, পরেরটা আসতেছে এটা হচ্ছে I1, যেটা হচ্ছে I2 হচ্ছে minus 50 into 200 into 10 to the power minus 6, which is minus 0.01 ampere, and I3 is 0.01 ampere. All are same, I guess, right? If আমাদের পুরাটা সব যদি সেম থাকে, আমরা এতে যাই, আমরা এটাকে বলতে পারি যে 10 milliampere, then minus 10 milliampere, and also this is 10 milliampere. আমরা এটাকে এখন সুন্দরভাবে গ্রাফ প্লট করব। আমাদের এগুলো কিন্তু, এটা কিন্তু 1 থেকে 0 থেকে 1 এর মাঝে, this one is 1 থেকে 3 এর মাঝে, and এটা হচ্ছে 3 থেকে 4 এর মাঝে আমাদের I1, I2, I3 এর ভ্যালু। এটাকে এখন সুন্দরভাবে যদি আমরা গ্রাফে প্লট করি, it will look like this. এই করলাম। আমরা এখন কিসের সাপেক্ষে করব সেটা আমরা বলি। আমরা অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, এই পাশে আমরা হচ্ছে টি নেই, অ্যান্ড এই পাশে আমরা আই টি, এই পাশে আমরা 10 মিলি অ্যাম্পিয়ার নিলাম, এই পাশে আমরা 10 মিলি অ্যাম্পিয়ার নিলাম, অ্যান্ড এই পাশে মাইনাস 10 মিলি অ্যাম্পিয়ার নিলাম। 10 milliampere and minus 10 milliampere। এখন শুরুতে হচ্ছে 0,
আমাদের 0 থেকে কোন পর্যন্ত বলছে? 0, 1, 2, 3 and 4। এখন 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত আমাদের হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার ছিল, রাইট? এর মাঝে 10 মিলি অ্যাম্পিয়ার হয়েছে, 10 মাইনাস 10 মিলি অ্যাম্পিয়ার হয়েছে, তার মানে ইট উইল লুক লাইক দিস। 0 থেকে 1 পর্যন্ত 10 মিলি অ্যাম্পিয়ার, দেন 1 থেকে 3 পর্যন্ত মাইনাস 10 মিলি অ্যাম্পিয়ার, অ্যান্ড দেন 3 থেকে 4 পর্যন্ত আবার 10 মিলি অ্যাম্পিয়ার। আরে আরে কি করলাম? হুম, এখান থেকে 4 পর্যন্ত 10 মিলি অ্যাম্পিয়ার। This is our graph. Maybe it is what they asked. Yeah, and আমাদের answer is done. এবং এটা হচ্ছে আমাদের ফিগার সামথিং, যেখানে হচ্ছে আই এর ফিগার আমরা বলে দিতেছি, আই এর ফিগারটা কিরকম হবে।